পরাজিত শক্তি দেশে গোলযোগ তৈরির সুযোগ খুঁজবে। পুলিশকে কথা স্মরণ করিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন যত এগিয়ে আসবে তাদের ষড়যন্ত্র তত বাড়বে। নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, দেশ এখনও যুদ্ধ অবস্থায় রয়েছে, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। আর নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং এ সংক্রান্ত নির্দেশনা দিতে নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের শতাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের উপরে তারা ভরসা করেছে। যেরকম বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশে আইন না থাকলে সরকার কিংবা গণতন্ত্র কিছুই থাকবে না, আর এ কারণে পুলিশকে অবহেলা করে নতুন বাংলাদেশ গড়ার কোনো সুযোগ নেই। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ আমাদের। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল। নিজের ইচ্ছায় সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। দেশের বাইরে থেকে পরাজিত শক্তি অস্থিতিশীলতা তৈরি করতে চায় উল্লেখ করে পুলিশকে আরো সতর্ক থাকতে বলেন প্রধান উপদেষ্টা। লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার চেষ্টা হবে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে বেশি সময় নেই। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তারও আগে সামর্থ্য অনুযায়ী সংস্কারের কাজগুলো সম্পন্ন করতে চায় সরকার। সবাইকে উৎসাহিত করছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।